মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আর দেখো, আর একটা নতুন দিন নতুন সকালে তোমাদের সাথে নিয়ে শুরু করেছি। আর তোমরা তো জানোই যে মধ্যবিত্ত ঘরের প্রতিটা মানুষেরই কিন্তু প্রতিনিয়তই টাকার সমস্যার জন্য নানা রকম কাজই করতে হয়। তো দেখো, আমাকেও কিন্তু শেষ পর্যন্ত এখন রাজমিস্ত্রির কাজে যেতে হলো, কারণ পয়সার তো সত্যি খুবই সমস্যা। তার জন্য দেখো, আর ইউটিউব করে তো তেমন কিছুই হয় না যে তাই দিয়ে সংসার চলবে। আর এখন দেখো, সকালবেলায় আমি পুজো করে নিয়েছি, তারপরেই কিন্তু ভাত রান্না করব, সেটা বসাচ্ছি। আর এই সমস্ত কাজগুলো বাড়িতে না গুছিয়ে তো বাইরে বেরোনো যাবে না, তার জন্য কিন্তু আগেই কিন্তু বাড়ির কাজগুলো করে নিয়েছি। আর ঘরের কাজ তো আগে সামলাতে হবে, তারপর কিন্তু বাইরে। আমি মনে করি একটা মেয়ে চাইলে কিন্তু সব করতে পারে, এমন কোনো কাজ নেই যেটা একটা মেয়ে পারে না। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো আগে আমাদের ঘরের কাজটা কমপ্লিট করে সব সময় কিন্তু আমাদের বাইরের কাজটাও সামলাতে হয়। তো এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু ভাত রান্না কমপ্লিট। আর এখন কিন্তু আমি সত্যি সত্যি রাজমিস্ত্রির কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখো, আমি মশলা তুলে দিচ্ছি, এখানে গাঁথনির কাজ করবে তাই। তো দেখো, তোমরা তো নিশ্চয়ই জানো মশলা কাকে বলে। আসলে এটা হলো সিমেন্ট ও বালি একসঙ্গে মিক্সড করে সেটা কিন্তু জল দিয়ে মেশানোটাকেই মশলা বলা হয়। আমি কখনো ভাবিনি পয়সার জন্য আজকে আমাকে রাজমিস্ত্রির কাজে যেতে হবে। তো আমার কাছে যদিও কোনো কাজই ছোট না, সব কাজই কিন্তু আমি খুবই ভালোবাসার সাথেই করি। তো দেখতেই পাচ্ছ, এখন কিন্তু এখানে গাঁথনির কাজ হচ্ছে, আর আমি কিন্তু এখান থেকে মশলাগুলো ওনাকে পৌঁছে দিচ্ছি, যাতে ওনার সুবিধা হয়, কেননা একা একা কিন্তু সব কিছু করা সম্ভব নয়। আরও একটা কথা বন্ধুরা, তোমাদের আমাকে এইভাবে দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কারা কারা এমন করো অবশ্যই সেটা জানিও। আর আজকে দেখো, ইউটিউব করে আমাদের তো কিছুই হচ্ছে না, কিছুই ইউটিউব করে অ্যাকচুয়ালি ভাতই হচ্ছে না। তো বলতে পারো তার জন্যে আজকে অগত্যাই কিন্তু এই কাজে নেমে পড়েছি। তো কাজটা যাই হোক না কেন, কাজটা কিন্তু আমি খুবই ভালোবাসার সাথে করছি। আর আমি কিছু করব সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা কি করে হয়? আর আমি যে কাজই করি না কেন, আমি কিন্তু সবসময় আমার সত্যটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও অবশ্যই কমেন্টে জানি। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই কিন্তু করায়, যার জন্য আমার মনে হয় সমস্ত কাজ জানা ও শেখা খুবই দরকার। বিশেষ করে একটা মেয়ের কাছে তো বটেই, প্রতিটা মেয়েরই উচিত সমস্ত কাজেই নিজেকে পারদর্শী করে তোলা। সে কে কতটা সুন্দর করে করতে পারছে সেটা ইম্পর্টেন্ট না, কে কোন কাজটা পাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। তার জন্য কিন্তু আমি কিন্তু সবসময় চেষ্টা করি সমস্ত কাজগুলোকেই নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে তোলার। তো কাজ আমার কিন্তু প্রচুর ভালো লাগে। আর এইখানে দেখো, আমি এখন ইট গাঁথনি করার একটু চেষ্টা করছিলাম, তো জানি না পারবো কি না। তারপরে দেখো, এখানে কিন্তু একটু ডাউন ছিল, যার কারণে কিন্তু আমি মশলা দিয়ে সেটা কিন্তু একদম ঠিকঠাক করেই আমি গেঁথেছিলাম। সেটা হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। এখানে কিন্তু গাঁথনিটা আমি একদম সঠিক করেছি। তো বন্ধুরা, তোমরাই বলো, আমি এই কাজটা ধরে কি সত্যি খুবই অন্যায় করেছি, ভুল করেছি, না আমাকে কেমন লাগছে তোমরা সেটাই অবশ্যই জানিও। আর তোমাদের মতামত, তোমাদের কমেন্ট করতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আরও একটা কথা, অনেক দিদি ভাই, দাদা ভাই, বন্ধুরা সবাই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক প্রশংসা করো। তো তোমাদের এই ভালোবাসা হয়তো আমার ইউটিউব জীবনের সবথেকে বড় একটা পাওনা বলতে পারো। জানি না ইউটিউবে কোনো দিন সাকসেস পাবো কি না, তবে তোমাদের এই ভালোবাসা আর এই তোমাদের যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, সম্মান করো, আমার কাজগুলোকে ভালোবাসো, সত্যি কথা বলতে এই জিনিসটা হয়তো আমি পেতাম না যদি আমি না ইউটিউবে আসতাম। তো যাই হোক, আজকে দেখো তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এত মানুষের সাথে পরিচিতি হয়েছে শুধুমাত্র ইউটিউবে এসেছিলাম বলেই। তাই জন্য এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারছি কি পাচ্ছি না সেটা কিন্তু আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, যার জন্যই কিন্তু আমার অন্য কাজে ফোকাস করতেই হচ্ছে ইউটিউব বাদ দিয়েও। কিন্তু তারই সাথে সাথে তোমাদের যে ভালোবাসা পেয়েছি সেটাও কিন্তু কম কিছু নয়।
আর দেখো আমি কিন্তু দেখো গাঁথনির কাজ শুরু করে দিয়েছি, সমস্ত মশলাটাই কিন্তু ইটের ফাঁকে ফাঁকে ভরে ভরে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু গাঁথনিটা কমপ্লিট করেছি। আর আমার দিদি ভাইরা সবাই মানে দিদি ভাই বোন যারাই আছো, যারা আমার ভিডিওটি এখন দেখছো, সবাই কমেন্টে জানাবে যে সত্যি কি মেয়েরা সব পারে চাইলেই। আমার মনে হয় মেয়েরা চাইলেই সমস্ত কাজই কিন্তু তাদের কাছে খুব সহজেই কিন্তু করতে পারে। আর এদিকে দেখো মিস্ত্রি কাজ করছিল পাইপ লাইনে, সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। আর দেখতেই পাচ্ছ ছাদটা কিরা কী করে ভাঙছে, কেননা এখানে নাকি ওদের মানে সমস্যা হচ্ছে, আর ওনারা ভেঙেছে আর আমার মিস্ত্রি কিন্তু এখানে কিন্তু গাঁথনির কাজ করে দিচ্ছে। এখন হলো পরন্ত বিকেল, আর বিকেলবেলায় ছাদ থেকে আমার বাড়ির দৃশ্যটা কেমন সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন দেখো আমার টিউশনি পড়ানো আছে, আমি কিন্তু পড়াতে বসে গেছি। আর এখন হলো রাত্রেবেলা, আর আজকে রাত্রে রান্নার দায়িত্ব মা আমাকে দিয়েছিল, কারণ মায়ের খুবই কষ্ট হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ আজকে রাত্রে হবে ডিম, তার জন্য কিন্তু আমি ডিমের আলু এখানে কষিয়ে নিয়েছি, সাথে দেখো এখানে ভাত রান্না করে উবুর দেওয়া হয়ে গেছে। আর এগুলো কিন্তু একটু না করলে মায়েরও তো বয়স হচ্ছে, মায়েরও কষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আলুটাকে আমি কষি, আমি কিন্তু পুরো রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরিনি, যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আর এইখানে দেখো ডিম দিয়ে একটু কষিয়ে নেব, কিন্তু এই হাত দিয়ে যেহেতু আমি ফোনটা ধরে রেখেছিলাম তার জন্য কিন্তু আমি কড়াটা ভালো করে কষাতে পারছিলাম না। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমরা 4 জন মানুষ, তার জন্যই কিন্তু 4টেই ডিম এখানে রান্না হচ্ছে, একদমই কম বলতে পারো। তো যাই হোক, এখানে বেশি ডিম খাওয়ার মতো কেউ নেই এক্সট্রা, কেউ আমাদের বাড়িতে বেশি ডিম, আর যেহেতু এখন প্রচুর গরম তার জন্য কিন্তু আর একটার বেশি 2টো ডিম কেউ খেতে চায় না। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখলে, তাদের যদি ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। আর এখানে দেখো আমার এই মেনিটা না কেমন একটা করছিল, ওকে এত করছি ও জন্য কেমন নেতিয়ে গেছিলো, কেন বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন ধরনের ভিডিও দেখার জন্য। আর যদি তোমাদের কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। সবাইকে গুড নাইট, টাটা।